9 দিন 1 ঘন্টা 32 মিনিট 5 সেকেন্ডে 6,94,481 মাইলের দীর্ঘ যাত্রা শেষ করেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। বাংলাদেশ সময় 11 এপ্রিল সকাল 6টা 7 মিনিট 27 সেকেন্ডে স্যান ডিয়েগোর কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল। Time to singing in the shower, lagan con kapijar. Enjoy the winter. ওরিয়ন ক্যাপসুল প্রত্যাশা অনুযায়ী কাজ করেছে বলে দাবি নাসার। সংস্থাটি জানায়, অ্যাপোলো মিশনের চেয়ে প্রায় 4,102 মাইল এগিয়ে পৃথিবী থেকে 2,52,757 মাইল দূরত্বে পৌঁছানোর পর চাঁদের চারপাশ প্রদক্ষিণ করেছেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। নাসা আরও জানায়, আর্টেমিস 2 উৎক্ষেপণের প্রতিটি পর্যায়ে নিখুঁতভাবেই শেষ হয়েছে। রকেটের গতিপথ এতটাই নির্ভুল ছিল যে কোনো পরিবর্তনের দরকার পড়েনি। কোনো ধরনের বাড়তি কৌশল ছাড়াই সরাসরি চাঁদের কক্ষপথের দিকে যাত্রা করে মহাকাশযানটি। পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পর গুরুত্বপূর্ণ ইঞ্জিন বার্ন প্রক্রিয়া সম্পন্ন করে ওরিয়নের প্রপালশন সিস্টেম। ফলে পৃথিবীর কক্ষপথ থেকে বের হয়ে চাঁদের অভিমুখে নিজের যাত্রা শুরু করে সেটি। উৎক্ষেপণের পর চাঁদের দিকে যাত্রা করেন নভোচারীরা। চাঁদে পৌঁছানোর পর যাত্রাপথে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পর্যবেক্ষণের কাজ করেন তারা। কক্ষপথ ব্যবহার করে চাঁদের পেছন দিক দিয়ে ঘুরে আসে ওরিয়ন। তৈরি প্রক্রিয়ার কারণে বাড়তি জ্বালানি খরচ না করেই পৃথিবীতে ফিরতে সক্ষম হয় মহাকাশযানটি। পৃথিবীর কাছাকাছি পৌঁছানোর পর ঘন্টায় প্রায় 40,233 কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশ করে ওরিয়ন। মিশনের প্রথম 2 দিন পৃথিবীর উচ্চ কক্ষপথে অবস্থান করে মহাকাশযানের বিভিন্ন সিস্টেম পরীক্ষা করেন নভোচারীরা। ওরিয়নের লাইফ সাপোর্ট, চালিকা শক্তি, নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা যাচাই করেন তারা। এখন শুরু হবে নতুন অভিযানের প্রস্তুতি। ওরিয়ন ক্যাপসুল থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের পর সব ঠিক থাকলে চাঁদে পা রাখার লক্ষ্যে 2027 সালেই হতে পারে আর্টেমিস 3 মিশন। অ্যাপোলো যুগের পর চাঁদে মানুষ পাঠানোতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কর্মসূচির নাম দেওয়া হয়েছে আর্টেমিস। পরিকল্পিত 3 ধাপের মধ্যে ইতোমধ্যে শেষ হয়েছে আর্টেমিস 1, আর্টেমিস 2। এর মধ্যে আর্টেমিস 1 মহাকাশে যায় 2022 সালে। সেটি ছিল মানববিহীন পরীক্ষামূলক ধাপ। আর্টেমিস 1 মিশনের শক্তিশালী SLS রকেট ও নভোচারী ছাড়াই ওরিয়ন ক্যাপসুল চাঁদের কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে আসে। এবার হলো আর্টেমিস মিশনের প্রথম মানববাহী ধাপ আর্টেমিস 2। এই মিশনে ওরিয়ন ক্যাপসুলে করে চাঁদের চারপাশ প্রদক্ষিণ এবং মহাকাশযানের সব ব্যবস্থা পরীক্ষা করলেও চাঁদে পা রাখেননি নভোচারীরা। 2027 সালে শুরু হতে পারে আর্টেমিস 3 মিশন। এই ধাপে 55 বছর পর চাঁদের মাটিতে পা রাখবে মানুষ। এরপর আরও কয়েকটি ধাপে আর্টেমিস প্রোগ্রাম এগিয়ে নিয়ে যেতে চায় নাসা। আর্টেমিস মিশনে $100 কোটি খরচ করছে নাসা। 2028 সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে নভোচারী নেওয়া এবং পরবর্তী 1 দশকের মধ্যে সেখানে দীর্ঘমেয়াদী মার্কিন উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যেই এই মিশনের শুরু। ভবিষ্যতে কেবল চাঁদের পৃষ্ঠে পা রাখাই নয়, বরং সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত ও পরবর্তী ধাপে মঙ্গল অভিযানের প্রস্তুতি পূর্ব হিসেবে দেখা হচ্ছে এই প্রকল্পকে। বিশালাকার স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেটে চড়ে মানুষকে মহাকাশে নেওয়ার জন্য নাসার তৈরি মহাকাশযানের নাম ওরিয়ন ক্যাপসুল। ওরিয়নের প্রধান 2টি অংশের একটি হচ্ছে ক্রু মডিউল, যেখানে নভোচারীরা ছিলেন। দ্বিতীয়টি ইউরোপীয় সার্ভিস মডিউল, যা বিদ্যুৎ ও বাতাস সরবরাহ করেছে। ক্যাপসুলটির বিশেষ হিটশিল্ড বা তাপ সুরক্ষা ব্যবস্থা 2700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করে নিরাপদে বায়ুমণ্ডলে প্রবেশ করেছে। লকহিড মার্টিন এর তৈরি ক্যাপসুলটি অন্য যে কোনো সময়ের চেয়ে উন্নত ও দ্রুতগামী।
21 দিন পর্যন্ত 4 জন নভোচারীকে নিয়ে মহাকাশে থাকতে পারবে এই ক্যাপসুল। উৎক্ষেপণের একদিন পরই ওরিয়ন মহাকাশযানের প্রধান ইঞ্জিন 5 মিনিট 55 সেকেন্ডের জন্য চালু করে, যা ট্রান্সলুনার ইনজেকশন বার্ন নামে পরিচিত। এই কাজটি সফলভাবে করেছে ওরিয়ন। ভবিষ্যতে সম্ভাব্য মঙ্গল গ্রহ মিশনের প্রস্তুতির জায়গা হিসেবে কাজ করতে পারে ওরিয়ন ক্যাপসুল। Kangar Poinia, time to singing in the shower. Lagan kon kap kijar, enjoy the winter. মহাকাশ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট তৈরি করেছে নাসা। এর মূল অংশটি 212 ফুট দীর্ঘ। যাত্রার সময় রকেটটি প্রায় 88 লাখ পাউন্ড শক্তি তৈরি করে মহাকাশের দিকে ছুটে গেছে। প্রয়োজনীয় শক্তির প্রায় 75% যোগান দিয়েছে রকেটের দুপাশে থাকা দুটি বুস্টার। SLS রকেটের মূল কাঠামোর প্রধান ঠিকাদার বোয়িং। রকেটের সলিড ফুয়েল বুস্টারের নির্মাতা নর্থ্রপ গ্রুম্যান। পৃথিবী থেকে রেকর্ড 2,52,756 মাইল দূরত্ব পেরিয়ে চাঁদের রহস্যময় অন্ধকার অংশ ঘুরে এসেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। চাঁদ প্রদক্ষিণের এই যাত্রা প্রায় 6 ঘন্টা স্থায়ী ছিল। নাসা জানায়, চাঁদের চারপাশ ঘুরে আসতে ওরিয়ন ক্যাপসুলের সময় লেগেছে 7 ঘন্টার মতো। এ সময় চাঁদের দূরবর্তী অংশের ছবিও ধারণ করেন নভোচারীরা। 1972 সালে অ্যাপো 17 মিশনের পর মানবজাতির প্রথম চাঁদে প্রত্যাবর্তনের মাইল ফলক হিসেবে চিহ্নিত হলো এবারের অভিযান। এর আগে 1970 সালে অ্যাপোলো 13 মিশনের নভোচারীরা পৃথিবী থেকে 2,48,655 মাইল দূরত্ব পেরিয়েছিলেন। কানাডীয় নভোচারী জেরেমি হ্যানসেন বলেন, পৃথিবী থেকে মানুষের এখন পর্যন্ত সবচেয়ে দূরবর্তী পথ পেরিয়েছি আমরা। মহাকাশ গবেষণায় আমাদের পূর্বসূরীদের অসাধারণ পরিশ্রম ও সাফল্যকে সম্মান জানিয়েই এই কৃতিত্ব অর্জন করেছি। তোমাদের নিশ্চিত করতে হবে এই রেকর্ড যেন বেশি দিন টিকে না থাকে। শিগগিরই রেকর্ডটি ভেঙে আরও দূরে যেতে হবে। সবচেয়ে বেশি দূরত্বে ভ্রমণের রেকর্ডটি এই মিশনের অনেকগুলো সাফল্যের মধ্যে একটি। এছাড়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি হিসেবে পৃথিবীর নিম্ন কক্ষপথ পেরিয়েছেন আর্টেমিস 2 এর পাইলট ভিক্টর গ্লোভার। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ ও জেরেমি হ্যানসেন হলেন যথাক্রমে প্রথম নারী ও প্রথম অমার্কিন নাগরিক, যারা এই ইতিহাসের সঙ্গী হলেন। আর্টেমিস 2 অভিযানের পথে কিছু সমস্যাও দেখা দিয়েছিল। টয়লেটের সমস্যা ও পানি সরবরাহ ব্যবস্থায় ত্রুটি পাওয়া গেছে। নভোচারীদের ব্যাগে করে পানি সংরক্ষণ করতে হয়েছে। হিলিয়াম সিস্টেমে সামান্য ত্রুটি থাকলেও সেটি সমাধান করেছে সংস্থাটি।